আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম, আর এটা হলো আমাদের অ্যানিভার্সারি ট্যুরের ফার্স্ট ব্লগ, যেটা আমরা এবার করেছি দুবাইতে। যেটা খুবই সাডেন একটা প্ল্যান ছিল দুবাইতে যাওয়ার। 1 উইকের মতো, 1 উইক কি 10 ডেজের মতো ছিল অ্যাকচুয়ালি। সাদ্দামের বিজনেস পারপাসে যাওয়া, অ্যান্ড হঠাৎ করে মাথায় আসলো আচ্ছা ওই ডেটে তো আমি যদি অ্যাড হয়ে যাই তাহলে আমরা অ্যানিভার্সারিটা ওখানে করতে পারি। সো যে চিন্তা সেই কাজ, কিন্তু আমার ভিসা পেতে খুবই সময় লাগে। ও মাত্র 3 দিনে পেয়ে যায়, আর আমার মোটামুটি 10-12 দিন লাগে। সো এটা একটু টেনশনের ব্যাপার ছিল। যাই হোক, সো আমরা তাৎক্ষণিক টিকিট কেটে ফেলি ভিসা পাওয়ার সাথে সাথে। অ্যান্ড আমরা সব সময় চুজ করি, এটা একটা টিপস দিয়ে রাখি যে আপনারা যেখানেই যাবেন সবসময় রাতের ফ্লাইট নেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনারা গিয়ে দিনটা আপনারা হাতে পাবেন। কারণ আপনার হোটেলের ভাড়া তো দিতেই হবে। যদি দিনে ট্রাভেল করে জাস্ট রাতে যেয়ে থাকেন, এটা তো আসলে কোনো কাজে লাগলো না, তাই না? সো এই টিপসটা সবসময় মাথায় রেখে আপনারা সবসময় বুকিং করবেন, টিকিট কাটবেন। তো দুবাইতে আসতে সময় লেগেছে মাত্র 5 ঘন্টা। সো এমিরেটস তো ওয়ান অফ দ্য বেস্ট এয়ারক্রাফট, এটা সবাই জানেন, ওয়ার্ল্ড ওয়াইড এটা বেস্ট। তো এরপরে আমরা চলে আসি আমাদের হোটেলে। আমরা থাইল্যান্ড থেকে আইবিস হোটেলের ফ্যান। তো আমরা যেই দেশেই যাই আগে চেক করি আইবিস হোটেল আছে নাকি। সো আমরা দেখলাম, আমরা থেকেছি ডেরাতে। ডেরাটা হলো দুবাইয়ের মিডিল সেন্টার বলা যায়। ওইখান থেকে সব কিছু কাছে, আপনি যেই দিকেই যান, আপনি বুর্জ খালিফার দিকে যান, বা আমরা একদম যেটা গোল্ড শপ আছে, গোল্ড মার্কেট আর কি, ওইখানেই থেকেছি। সো গোল্ডের শপিংও ইজিলি করা যাবে, বা আপনারা অন্যান্য শপিংয়ের ক্ষেত্রেও এই জায়গাটা একদম পারফেক্ট। এই জায়গা থেকে আপনারা বিভিন্ন সিটিতেও ট্রাভেল করতে পারবেন। সো এটা বেস্ট প্লেস, আমি সাজেস্ট করবো ডেরাতে থাকার জন্য। তো আমাদের মোটামুটি ছোট্ট একটা হোটেল রুমের আমাদের ট্যুর দিয়ে দিলাম, দেখাইলাম কেমন। সো আমরা কয়েক ঘন্টা রেস্ট নিয়ে বের হয়ে যাই বুর্জ খালিফা, যেটা মানে আপনি দুবাই আসলে আগে মেইন ওইটা দেখতে হবে, ওইটা মাস্ট আগে দেখা হলো আপনার জন্য ফরজ দুবাইতে গেলে। তো যাই হোক, আমরা প্রথমে দুবাই মলে যাই। দুবাই মলে গিয়ে আমরা আগে টুকটাক কিছু খেয়ে আমরা বের হয়ে যাই যে বুর্জ খালিফার কোন সাইডে গিয়ে ছবি তোলা যাবে বা দেখা যাবে, এনজয় করা যাবে। তো অবশ্যই আপনি আসবেন দুবাইতে আর এইগুলা গাড়ি দেখবেন না, এটা তো হবেই না। আর দুবাই মল মানে এখানে লাক্সারি, সব লাক্সারিজ ব্র্যান্ড এখানে দেখতে পারবেন। সো সবাই অবশ্যই তাদের এক্সপেন্সিভ কার নিয়েই ওইখানে যায়। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি বুর্জ খালিফার প্রায় কাছাকাছি। অ্যাকচুয়ালি বুর্জ খালিফার এত বড় যে আপনি এক পাশ থেকে আরেক পাশে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। আপনার অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে, 1 ঘন্টাও হাঁটতে হতে পারে। আর আপনি অবশ্যই এটা মাথায় নিয়ে যাবেন, যেই কান্ট্রিতেই যাবেন বাংলাদেশ থেকে বের হয়ে আপনার প্রচুর হাঁটতে হবে। আপনি ওইখানে কোনো আমাদের মতো এরকম রিক্সা ইজিলি পাবেন না, মেট্রো একটু দূরে, বাস দূরে, হ্যাঁ ট্যাক্সি বা উবার আপনার কাছে হবে, বাট এটা কোয়াইট এক্সপেন্সিভ। তো যাই হোক, বুর্জ খালিফার সামনে এখানে যে ফেমাস যে আপনার আছে, যে শোটা হয়, দুবাই ফাউন্টেন শোটা যে হয় সেটা জাস্ট শুরু হচ্ছে। এটা শুরু হয় 6টা থেকে। তো আমরা যেহেতু একটু ঘোরাঘুরি করে ফেলেছি অ্যান্ড দেখি যে আচ্ছা এটা শুরু হচ্ছে। এটা শুরুর সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় চারপাশে। সো আপনার আগে থেকে জায়গা ঠিক করতে হবে। এটা ফ্রি, একদম ফ্রি। এটা জাস্ট শুরু হচ্ছে মিউজিকের সাথে। এইটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। অ্যান্ড আপনি এক সাইডে বুর্জ খালিফা দেখতেছেন, আর এক সাইডে ফাউন্টেনের এই শোটা দেখতেছেন। এটা জাস্ট ড্রিম কাম ট্রু একটা ব্যাপার। আর যেটা আমরা অলওয়েজ মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিনে দেখেছি, সেটা একদম সামনাসামনি দেখছি। আর জিনিসটা আপনি স্ক্রিনে অতটাও বুঝতে পারবেন না যেটা সামনাসামনি ছিল। এটা জাস্ট ব্লাস্ট হয়েছে শোটা। তো যাই হোক, এটা খুবই দারুণ ব্যাপার ছিল। অ্যান্ড এই দিনটা আমরা এইভাবেই কাটাই।
এই হলো সেই বুর্জ খলিফা, যেটা রাতের বেলায় পুরাটা যখন শো হবে তখনই কিন্তু এই লাইটিংগুলো হয়। বুর্জ খলিফায় কিন্তু সারাক্ষণ লাইটিং হইতে থাকে না, এটা জাস্ট আপনার যখন শোটা হবে তখন এই দেখেন। এখন কিন্তু পুরাটা বিল্ডিংটা লাইটিং নাই, মানে ওই রকম লাইটিং নাই, বাট এই নর্মাল যে লাইট, এই লাইট আপনি সারাক্ষণ হইতে থাকবে। এই যে এই ইসের কথা আমি বলতেছিলাম, অ্যাকুয়ারিয়ামের কথা বলতেছিলাম, এটা দেখতে দারুণ। আমরা কিছুক্ষণ এনজয় করি, দেন আমরা খেতে চলে যাই। সো দুবাই মলের ভিতরে ফার্স্ট এখানে আমরা খেতে আসি, অ্যান্ড এই জায়গাটা হিউজ ছিল, আপনি সব ধরনের খাবারের দোকান এখানে পেয়ে যাবেন। বুর্জ খলিফার সামনে ওই দিনের ফার্স্ট কিছু ছবি দেখানো যাক। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। কেমন লাগতেছে? আমরা খাবো, মুভি দেখবো, তারপরে বাসায় চলে যাবো। আজকের মতো এখানেই শেষ। বাই বাই।